বন্ধুরা, অনেক ইউনুস হেটার্সরা আজকাল ইউনুস সাহেবের এই বিদেশ ভ্রমণ নিয়ে অনেক ধরনের কন্টেন্ট বানাচ্ছেন। অনেকে বলছেন ইউনুস সাহেব শুধু ঘুরেই বেড়াচ্ছে, উনি সুযোগ পেয়ে গেছে, আজকে চায়না, কালকে মালয়েশিয়া, পরশুদিন ব্যাংকক, তারপরের দিন কাতার, ঘুরেই বেড়াচ্ছেন। মানে ওনাদের কথাবার্তা শুনলে মনে হয় ইউনুস সাহেব জীবনেও কোথাও যায় নাই, জীবনের পয়লা চান্স পাইছে প্লেনে উঠে উনি ঘুরতেছেন, উনি বিদেশ দেখতেছেন। কিন্তু এই মূর্খরা জানে না যে ইউনুস সাহেব যে সমস্ত দেশে যাচ্ছেন, এই সমস্ত দেশে এর আগে বহুবার উনি যাইয়া ওই সমস্ত এই দেশের ইউনিভার্সিটিতে লেকচার দিয়ে আসছেন, তারপরেও বইলা যেতেছে। এরা হলো ইউনুস হেটার্স। আমার কথা হলো, ভাই, কোনো রকম সমালোচনার কাজ করলে বলেন, কেন উইদাউট কারণে এই সমস্ত কথাবার্তা বলেন যে ইউনুস সাহেব শুধু ঘুরেই বেড়াচ্ছে, কোনো কাজ কাম করতেছে না, দেশের কোনো কাজ করতেছে না। আপনাদের কথাবার্তা শুনে মনে হয় ইউনুস সাহেব তার নিজের কাজে বেড়াইতেছেন, উনি যাইয়া ওইখানে আড্ডা মারতেছেন, ওইখানে যে আমোদ ফুর্তি করতেছেন, যেটা ভারতীয় গণমাধ্যমে সেদিনও দেখলাম একটা পোস্টে, মানে গতকালকেই দেখলাম, আজ থেকে বোধ হয়, হ্যাঁ আজ থেকে, যে যখন কাশ্মীরে সেই একটা মানে নৃশংস হত্যাকাণ্ড ঘটলো, তখন ইউনুস সাহেব কাতারে মেয়ে মানুষ নিয়ে বসে আছে। বন্ধুরা, কাতারে উনি যে বসেছিলেন, সেখানে আমাদের দেশেরই কিছু বাচ্চা বাচ্চা মেয়ে, আমাদের মেয়ের বয়সী ক্রীড়াবিদ দিয়ে এটাকে তারা অঙ্গুলি নির্দেশ করছেন। আর ভারতীয়রা করলে তো আমরা কিছু বলতে পারবো না, তারা তাদের ইচ্ছা মতো বলে যাচ্ছে, সেই জন্য সম্পর্ক নষ্ট হচ্ছে। কিন্তু যখন বাংলাদেশ থেকে ভেতরের মানুষ যখন বলে, তখন আসলেও দুঃখ লাগে, তখন মনে হয় এরা কি পাগল হয়ে গেছে কিনা। দেখেন, কাতারে যে উনি অনেক কিছুই করছেন। আমি যদি একটা ছোট্ট গল্প বলতে চাই, যে আপনারা যারা এই কন্টেন্টটা দেখতেছেন, তারা কি জীবনে কোনোদিন দেখছেন যে আরাবিয়ান কোনো রাষ্ট্রপ্রধানের স্ত্রী বা মা কোনো রকম অন্য কোনো রাষ্ট্রপ্রধানের সামনে এসে বসছেন? আমার তো মনে হয় আপনারা কেউ দেখেন নাই। ইভেন কি কোনো মহিলা রাষ্ট্রপ্রধানও যদি থেকে থাকেন, যেমনটি মনে করেন ইন্দিরা গান্ধী বলেন, আমাদের এখানে শেখ হাসিনা ছিল, তাদের সাথেও আরাবিয়ান গালফের যে হাউসওয়াইফরা আছে বা যারা রাষ্ট্রযন্ত্রের সাথে জড়িত, মানে রানী হোক, রাজকুমারী হোক, কারোর সাথে কোনো ছবি আমরা কখনোই দেখি নাই। কিন্তু ইউনুস স্যারের সাথে দেখলাম কাতারের আমিরের আম্মার সাথে একদম একান্তে বসে আছেন। এটা কিন্তু একটা বিরল ইতিহাস বন্ধুরা, আমার জীবনে আমি দেখিনি। আপনারা যদি কেউ দেখে থাকেন আমাকে একটু জানাবেন, পারলে আমাকে ছবিটা একটু পাঠাবেন, কারণ আমার খুব শখ জানার যে এর আগে কোনো রাষ্ট্রের কোনো উচ্চ পর্যায়ের কোনো মহিলা এই কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানের সাথে এইভাবে সাক্ষাৎ করেছেন কিনা, এবং পাশাপাশি বসে এইভাবে কোনো কথাবার্তা বলেছেন কিনা বা ফটো সেশন করেছেন কিনা আমার জানা নেই। এখন প্রশ্ন আসছে যে ইউনুস স্যারের সাথে কেন উনি করলেন। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এই ভদ্রমহিলা আরবের যে আমির, উনি পূর্ব পরিচিত আমাদের ইউনুস স্যারের। আপনারা জানেন, পৃথিবীর যে কোনো রাষ্ট্রে আপনি যান বা যে কোনো রাষ্ট্রপ্রধানকে জিজ্ঞেস করেন, আমার মনে হয় সবাই ইউনুস স্যারকে চেনেন। এবং সেই সুযোগটাই কিন্তু আমরা নিয়েছি, যে আমরা ওই সময় যদি ইউনুস স্যারের মতো কাউকে না বসাতাম, তাহলে হয়তো বাংলাদেশ আজকে বাংলাদেশ থাকতো না, অন্য কিছু হয়ে যেত। তো ইউনুস স্যারের একটা বিরাট পরিধি আছে, এবং ওনার সাথে বিশ্বের এমন কোনো রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রনায়ক নেই বা তার পরিবার নেই যে তার সাথে কোনো পরিচয় ছিল না, পূর্ব পরিচয় ছিল না, জীবনের প্রথমেই দেখা হলো। এই যে ভদ্র মহিলা যিনি আমাদের আমিরের আম্মা, তার সম্পর্কে আমি এখন কিছু আপনাদের তথ্য দিচ্ছি। উনি কেমন মহিলা, উনি কতটুকু শিক্ষিতা, উনি কি কি কাজ করেছেন পৃথিবীতে, তার কি কি মানে দান আছে পৃথিবীতে, সে এমন কি কি কাজ করেছে যার জন্য উনি এত পরিচিত, এবং যার জন্য উনি ইউনুস স্যারের সাথে পূর্ব পরিচিত। আমি তার জীবন বৃত্তান্ত নিয়েছি, সেখান থেকে একটু পড়ে আপনাদের শোনাচ্ছি। এই যে ভদ্রমহিলা, যার নাম শেখ মোজা, উনি জন্মগ্রহণ করেছেন 1959 সালে। কাতারের আলখোর শহরে ওনার জন্ম হয়েছিল। তার বাবা ছিলেন একজন সংস্কার কর্মী, রাজনৈতিক কর্মী, যিনি স্বপ্ন দেখতেন একটি শিক্ষিত ও মানবিক কাতারের। সেই স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে শেখ মুজার হাত ধরি। শেখ মুজা মানে আমাদের দেশে আমিরের মাতা।
তিনি কাতার ইউনিভার্সিটি থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, কিন্তু শেখ মুজিবের স্বপ্ন ছিল আরো বড়, পুরো জাতির জন্য কিছু একটা করার। শেখ মুজিব কেবল একজন রাজার স্ত্রী বা একজন আমিরের মা নন। আপনারা জানেন ওনার হাজব্যান্ড একসময় আমির ছিল এবং বর্তমান আমিরের মা উনি। তিনি একজন দৃষ্টান্ত, নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও মানবতার এক উজ্জ্বল নক্ষত্র উনি। ওনার বিভিন্ন রকম অর্গানাইজেশন আছেন, বিভিন্ন রকম অর্গানাইজেশনের সাথে জড়িত, এবং উনি বিভিন্নভাবে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে পুরস্কৃত হয়েছেন। যেমনটি ধরেন জাতিসংঘ থেকে শুরু করে ইউরোপ, এশিয়া, বিশ্বের নানা প্রান্ত থেকে তিনি পেয়েছেন স্বীকৃতি ও সম্মান। তাকে বলা হয় মুসলিম ওয়ার্ল্ডস মোস্ট এলিগেন্ট রিফর্মার। তার প্রতিষ্ঠিত এডুকেশন অ্যাবাভ অল সংস্থা আজ বিশ্বের লক্ষ লক্ষ শিশুদের দিয়েছে নতুন জীবন, বই, কলম আর ক্লাসরুম। তাদের পথ চলা কিন্তু খুব একটা সহজ ছিল না, কিন্তু আজ তিনি বিশ্বের অন্যতম প্রভাবশালী নারী। তিনি শেখ মুজিব বিনতে নাসের, কাতার রাজ পরিবারের গর্ব আর মুসলিম বিশ্বের অনুপ্রেরণা। শেখ মুজিব বিন নাসির প্রমাণ করেছেন যে একজন নারী শুধু রাজপরিবারের থেকেই সে রাজপরিবারেই থেকে যাবেন সেটা নয়। উনি পুরো বিশ্বে তার সমস্ত প্রতিভা, তার সমস্ত জ্ঞান, সমস্ত কিছু ছড়িয়ে দিয়েছেন। উনি শিক্ষা, মানবিকতার নেতৃত্বে এবং সংস্কারের ক্ষেত্রে তার যে প্রশংসা আজ বিশ্বব্যাপী। তিনি আধুনিক যুগের একজন আদর্শ নারী নেত্রী, এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো তিনি একজন ফ্যাশন আইকন। মনে রাখবেন উনি খুব ফ্যাশনেবল একজন মহিলা, তবে পোশাকে রয়েছে ইসলামী ভাবমূর্তি। উনি ইসলামী ড্রেসের উপরেই ফ্যাশন করে থাকেন। উনি অত্যন্ত জনপ্রিয় এবং বিশ্বের 100 জন নারীর মধ্যে উনি একজন, এবং উনি এটা হয়ে আসছেন বিগত অনেক বছর যাবত। এই শেখ বিনতে নাসের মুজার সাথে প্রফেসর ইউনূস স্যার বসে আছেন, এটা কিন্তু স্বপ্নেও কেউ ভাবতে পারবেন না বা ভাবতে পারেন না যে একজন পরপুরুষের সাথে উনি কেন বসে আছেন। ওনার সাথে সম্পর্কটাই এমন। তো আমরা অহেতুক স্যারের সমালোচনা না করে স্যারের ভালো দিকগুলো আমরা আলোচনাই করতে পারি। আমরা বলতেই পারি যে আমাদের একটা ইউনূস স্যার ছিল বলেই আজকে কাতারের আমিরের মায়ের পাশে বসে উনি ছবি তুলেছেন এবং আমাদের সমগ্র বাঙালি জাতিকে উনি গর্বিত করেছেন। সেটা না বলে আমরা সমালোচনা করছি, ভারত থেকে সমালোচনা করছে, সেই প্রসঙ্গটা আমি নাইবা আসলাম, কারণ তাদের সাথে আমাদের এমন কোনো সম্পর্ক নেই যে ওরা আমাদের গুণ কীর্তন গাইতে হবে। কিন্তু বাংলাদেশ থেকে যখন কেউ কিছু বলেন তখন আসলেও এটা দুঃখজনক। একটা কথা মনে রাখবেন, থুতু যদি উপরের দিকে ফেলেন সেটা আপনার গায়ে এসেই পড়বে। ভালো থাকবেন সবাই, ভালো লাগবেন সবাইকে। খোদা হাফেজ।